This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুর্শিদাবাদের জঙ্গিপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নাকি তৃণমূলের ভোট কাটার জন্য মুর্শিদাবাদে প্রার্থী হয়েছেন। 7ই জুন তৃতীয় দফার ভোট, সেদিন মালদার ওই 2 কেন্দ্র ছাড়াও ভোট রয়েছে জঙ্গিপুর আর মুর্শিদাবাদে। এই 4টে কেন্দ্রেই কিন্তু সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর, আর তার মধ্যে জঙ্গিপুরে সংখ্যালঘু ভোট রয়েছে 66%, আর মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট রয়েছে আরও বেশি, প্রায় 72%। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা হচ্ছে এই 2 কেন্দ্রেই সিপিআইএম এবং কংগ্রেস যদি এই সংখ্যালঘু ভোটটা কিছুটা কেটে নেয়, মানে এই ভোটগুলো তো মোটামুটি তৃণমূল তাদের ভোট ব্যাংক বলেই হিসেব করে, সেখান থেকে যদি এটা বেরিয়ে যায় খানিকটা তাহলে বিজেপির সুবিধা। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিচ্ছেন যে সিপিআইএম আর কংগ্রেস যদি ভোট কাটে তাহলে সেটা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যে। দেখুন, 2009-এর লোকসভা ভোট থেকেই বাংলার এই সংখ্যালঘু ভোটটা তৃণমূলের রাজনৈতিক পুঁজি, এবং সেই পুঁজির বড় কারণ হচ্ছে নিরাপত্তা। কোথাও গিয়ে তারা মনে করেছেন যে এই তৃণমূলের পতাকার তলায় থাকলে তারা এই মুহূর্তে অন্তত নিরাপদ। এবার সেইটার থেকে ওই যে একটা নির্ভরশীলতা তৈরি হয়ে গেলে কি হয়, সেদিকেই সবাই জড়ো হন এবং সেটার প্রভাব পড়ে ভোটের বাক্সে। সেই পুঁজি সেটাতে টান পড়তে পারে বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন? কেন করছেন? দুটো সম্ভাবনা এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে। প্রথমত, মুর্শিদাবাদ আসনে মোহাম্মদ সেলিমকে সমর্থন করেছে ইন্ডিয়ান ন্যাশনাল মুসলিম লীগ। 2014 সালে রায়গঞ্জ লোকসভা থেকে যেবার সেলিম নির্বাচিত হন, সেবার ওই ইন্ডিয়ান ন্যাশনাল মুসলিম লীগ সিপিআইএমকে সমর্থন করেছিল। এইবার পুরনো সম্পর্ক তো সেটা ফের জোড়া লেগেছে বলেই কি তৃণমূল নেত্রী এভাবে সংখ্যালঘু ভোট ব্যাগের সম্ভাবনা দেখছেন, নাকি সিপিআইএমের সভায় ভিড় হচ্ছে বলে তার মনে হচ্ছে কিছু সংখ্যালঘু ভোট তৃণমূলের হাতছাড়া হলেও হতে পারে? দেখুন, 2 দিন আগে ডোমকলে মোহাম্মদ সেলিমের সমর্থনে সভা করেছিলেন অধীর চৌধুরী। সেই সভার ভিড় দেখে মিনি ব্রিগেড বলেছিলেন সেলিম নিজে, আর অধীর চৌধুরী তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে এ তো লাখ ডেরেক ভোটে জিতবেন আর কি। এবার সিপিআইএম প্রার্থীর সভায় ভিড় হয়েছিল বলেই কি ওই একইভাবে ভোট কাটাকাটির একটা সম্ভাবনা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে দুটো কথা বলার আছে, জানেন তো, এর খুব ইম্পর্টেন্ট কথা। দেখুন, ভিড়ের অঙ্কের সঙ্গে যে ভোটের অঙ্কটা মেলে না, সেটা বামেদের থেকে ভালো আর কেউ জানে না। বিশেষ করে ব্রিগেডকে ধরে ভোটের হিসেব করতে গিয়ে তারা যেভাবে ঠকেছে, এই মিনি ব্রিগেডকে দেখে আবার সেই হিসেব করলে ঠকবে কি না সেটা নিয়ে তাদের মনে নিশ্চিতভাবেই আশঙ্কাটা রয়েছে। আরও একটা কথা, গোটা বিশ্বেই মানে সংখ্যালঘু যারাই হন তাদের একটা প্রবণতা থাকে, তারা কিন্তু ওই আসল সময়টা, এই নির্বাচন এরকম সময়গুলোয় সবার আগে রাখেন নিজেদের নিরাপত্তার বিষয়টা। সেজন্য তারা অন্যদের, মানে যে তাকে নিরাপত্তা দিতে পারে বলে তারা মনে করবেন, তার কিন্তু 2-4টে দোষ ত্রুটি তারা ক্ষমা করে দিতেও রাজি থাকেন। এই চিন্তাভাবনাটা এক্ষেত্রে যদি কাজ করে তাহলে আবার ওই বললাম না, চেনা অঙ্ক গুলিয়ে যেতে কতক্ষণ আর লাগে। বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে, ওই ভোট পাখি একটা বাজ পাখির মতো সেলিম আছে সিপিএমের, কংগ্রেস সিপিএমের জোট। কোনো কারণে যদি সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তাই বিজেপির পরিকল্পনা মতো কোথাও সিপিএম ভোটে দাঁড়িয়েছে, কোথাও কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানোর উদ্দেশ্য নয়, তৃণমূলকে হারানোর উদ্দেশ্য। দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল। কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তাকে আরএসএস থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অমিত শাহটা বলেছিল যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে না আসে, আর এখন আবার এসে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছেন। মুর্শিদাবাদের মানুষ জানে কে আরএসএস দালাল। বাজপাখি বলেছে, তাহলে আমার আপত্তি নেই। কথা হচ্ছে আরএসএস এর পোষা পায়রা মোদির খোপে থাকে, যখন দরকারে বার করে আবার ভেতরে ঢুকে যায়। এই জন্য তাকে তো বাজপাখিকে ভয় পাবেই।